প্রথম ঘটনা হলো আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনা কোথায় হয়েছিল? মুলকে শামে, বর্তমান সিরিয়া, জর্ডান, ওইসব অঞ্চলে হয়েছিল। তদানীন্তন সময় একজন জালিম বাদশাহ ছিল, যার নাম হলো দাকিয়ানুস। নাম কি বললাম? দাকিয়ানুস। অত্যাচারী বাদশাহ, জালিম বাদশাহ দাকিয়ানুস। কোন ব্যক্তি যদি ঈমান আনতো তাকে হত্যা করত। শুধু তাই নয় মুসলমান ভাইরা, কেউ যদি আল্লাহর কথা বলতো তাকে কঠিন থেকে কঠিন শাস্তি এই দাকিয়ানুস বাদশাহ প্রয়োগ করত তার উপরে। মুসলমান ভাইরা আমার, মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। এই বাদশার রাজ্যের ভিতরে এমন কিছু যুবক বসবাস করত যাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহাফের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নিশ্চয় এই যুবকেরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই যুবকেরা যখন দেখলো দাকিয়ানুস বাদশাহ মানুষের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, মানুষকে বল প্রয়োগ করে মূর্তির সামনে পূজা করার জন্য বাধ্য করছে, তখনই তারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সামনে এখন রাস্তা হলো দুটি। এক নম্বর রাস্তা হলো বাদশার কথা মতো ঈমান ছেড়ে দিয়ে দুনিয়ার আরাম আয়েশ ভোগ করা, আর দ্বিতীয় রাস্তা হলো ঈমানকে গ্রহণ করে জুলুম অত্যাচার সহ্য করে সমাজ থেকে বিতাড়িত হয়ে অন্য কোথাও আশ্রয় গ্রহণ করা। এই যুবকেরা দ্বিতীয় পথটি অবলম্বন করেছে। তারা এলাকা ছেড়ে চলে গিয়েছে এবং এই রাজপ্রাসাদ, তারা ধনীর ফ্যামিলির যুবক ছিল, সব কিছু ছেড়ে দিয়ে তারা নির্বাসিত হয়ে গিয়েছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন এই যুবকদের সংখ্যা কেউ বলেছেন 3 জন, কেউ বলেছেন 5 জন, কেউ বলেছেন 7 জন। কিন্তু কোরআনুল কারীমের সূরা কাহাফের মধ্যে রব্বুল আলামিন সংখ্যা উল্লেখ করেননি, কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংখ্যা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল এই যুবকদের সাহসী গল্পের মাধ্যমে, ঈমান বাঁচানোর গল্পের মাধ্যমে ভবিষ্যতে যত যুব সমাজ আসবে তারা যেন তা থেকে শিক্ষা গ্রহণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, তারা যখন দেখলো বাঁচতে হলে আমাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে, পরিবেশ বদলাতে হবে, নচেত বাঁচা কোনোভাবে সম্ভব নয়, তখন তারা আল্লাহর কাছে যে দোয়াটি করেছে সেটা হলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের কাজকে আল্লাহ আপনি সহজ করে দিন। রব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, তারা ঘোষণা দিয়েছেন রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি। তারা তাওহীদের ঘোষণা দিয়েছেন। তারা বলল আমাদের রব আসমান জমিনের রব, আমরা কখনো ওই দাকিয়ানুস বাদশার কথা মতো আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আহ্বান করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, যার কারণে এত জুলুম অত্যাচার সহ্য করার পরেও তারা ঈমান ত্যাগ করেনি। শেষ পর্যন্ত তারা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করলো, যেই গুহাটি বর্তমান জর্ডানের আম্মান নামক একটি জায়গায় অবস্থিত আছে। মুসলমান ভাইরা আমার, তারা ওই গুহায় আশ্রয় গ্রহণ করেছে। কতদিন? একদিন না 1 মাস না কত বছর, সেই বিষয়টি রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন
ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। রব্বুল আলামিন বলেন, আসহাবে কাহফের এই যুবকরা ওই গুহায় একদিন আশ্রয় গ্রহণ করেনি, 1 বছর 2 বছর নয়, 309 বছর পর্যন্ত ওই গুহায় তারা আশ্রয় গ্রহণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের কেউ যদি হয়ে যায়, আল্লাহ তাআলা তার হয়ে যান, এটাই হলো তার বড় প্রমাণ। যখন তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছিল, সূর্য তাদের গায়ে লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলে দিয়েছেন, এ সূর্য, আমার এই গোলামরা ঈমানের জন্য এই গুহায় আশ্রয় গ্রহণ করেছে, তোর আলো যদি আমার এই যুবকদের গায়ে লাগে তারা ঘুম থেকে উঠে যাবে। এই জন্য সূর্যকে বলে দিয়েছে তাদের গায়ে কোনো আলো দিবা না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, তারা ডান কাত হতো, বাম কাত হতো, তারা ঘুরতো এবং তাদের গুহার মুখের মধ্যে তাদের একটি কুকুর ছিল, সেই কুকুরটি পর্যন্ত পাহারা দিয়েছিল। রব্বুল আলামিন তাদেরকে 309 বছর পর্যন্ত ঘুমিয়ে রাখার পরে তারা যখন জাগ্রত হলো, তারা চিন্তা করলো আমরা একদিন মাত্র ঘুমিয়েছি, অথচ ঘুমিয়েছে কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমিয়েছে। তারা জাগ্রত হয়ে একজনকে পাঠালো, যাও বাজারে কিছু খাবার নিয়ে আসো। যখন তারা বাজারে গেল, মানুষ তাদেরকে দেখে ভয় পেয়ে গেল। মানুষকে জিজ্ঞাসা করলো, সেই দাতিয়ানুস জালিম বাদশা কি এখনো আছে? বলল, না, এখনো নাই। মানুষ সব মুসলমান হয়ে গিয়েছে, মানুষ এখন এক আল্লাহকে বিশ্বাস করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ত্যাগ করলো 7 যুবক। ওই অঞ্চল পুরোটাই আল্লাহ পাকের গোলামে পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখনো যদি কেউ ঈমানের জন্য ত্যাগ করে, ঈমানের জন্য কোরবানি করে, আল্লাহর জন্য কোরবানি করে, একজনের কোরবানির উসিলায় আল্লাহ তাআলা ওই অঞ্চলের, ওই এলাকার, ওই মহল্লার হাজার হাজার মানুষকে তাওহীদের উপরে প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, তারা 309 বছর পরে যখন জাগ্রত হয়ে দেখলো পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট সব পরিবর্তন হয়ে গেল, তারা আবার গুহায় ফিরে গেল। রব্বুল আলামিন তাদেরকে আবার ঘুম পাড়িয়ে দিলেন এবং তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তারা বর্তমান যেখানে ঘুমিয়ে আছে সেটা হলো জর্ডানের আম্মান নামক একটা এলাকা। সেই গুহার মধ্যে এখনো তারা শুয়ে আছে, তবে মৃত অবস্থায় আছে। মুসলমান ভাইরা আমার, এই ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, দাজ্জাল মানুষের ঈমানকে হরণ করার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সে প্রযুক্তি ব্যবহার করবে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে মানুষের দিল থেকে, মানুষের কলিজা থেকে ঈমানকে বের করার জন্য চেষ্টা করবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন।